আমি সায়েন্সের স্টুডেন্ট। যে জায়গা থেকে ভূতে বিশ্বাস করা আমার পক্ষে সাজে না, বা ছোটবেলা থেকে আমি এমন কোনো মানসিকতা নিয়ে বড় হইনি যে আসলে পৃথিবীতে ভূত বলে কিছু আছে। তো তারপরেও আসলে আমাদের জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যায় যেগুলোর সলিউশন পাওয়া যায় না। আমার জীবনেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে, যেগুলোর সলিউশন আমি আজ পর্যন্ত ভাবলেও কখনোই সলিউশন বের করতে পারিনি। তো সেই রকম একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি। আসলে আহ, আজ থেকে 3-4 বছর আগের কথা। গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার পর আমরা আমার যে ছোট ভাই ব্রাদাররা রয়েছে তাদের সাথে আমরা সন্ধ্যায় একটা অনুষ্ঠানে গেলাম। সেই অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান দেখতে দেখতে মগ্ন হওয়াতে আমাদের রাত অনেক, প্রায় রাত 1টা থেকে 1:30 বেজে যায়। আমরা সেখান থেকে ফেরার আর মানসিকতা আসে না, বা আমরা ফিরতে পারিনি। সে সময়ও ফেরা হয়নি আমাদের। তো 1:30 বেজে গেলে তো সচরাচরই গাড়ি পাওয়া যাবে না, আর গ্রামের রাস্তায় এখানে কোনোভাবেই আর গাড়ি কোনো রকম যানবাহন পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা অনেক রাত হয়ে গেল, এবং সেখানে কোনো আত্মীয় স্বজনের বাসাও ছিল না, আর থাকলেও আমরা যেতে ইচ্ছুক ছিলাম না। তো আমার বাসা থেকে প্রায় ওটা হচ্ছে 8 থেকে 10 কিলোমিটার দূরে ছিল, অনুষ্ঠানটা হচ্ছিল আর কি। তো আসলে ফিরতে তো হবেই, রাত 1:30 বাজুক আর 2টা বাজুক, ফিরতে তো হবেই। তো সেই জন্য আমরা অনুষ্ঠানটা শেষ করে আমরা ছিলাম 3 জন। আমার সম্পর্কে একজন কাকা, একজন ছোট ভাই আর আমি। তো আহ, আমরা সেই 1:30টার সময় রওনা দিয়ে দিলাম। রওনা দিয়ে আস্তে আস্তে বাসার পথে আহ, রওনা দিয়েছি। তো কিছু দূর আসার পর একটা বাজার ছিল। তো বাজার থেকে দুটা কুকুর বসেছিল। হঠাৎই আমরা আসার পর কুকুরটা পিছন থেকে ঘেউ ঘেউ করা শুরু করলো। তো আমরা এটা স্বাভাবিকভাবে নিলাম যে আমরা রাত 1:30টার সময় আসতেছি, একটা অচেনা মানুষ, অবশ্যই ঘেউ ঘেউ করবে কুকুর। তো আমরা কিছু বলি নাই ওখানে। আমরা ধীরে ধীরে আসতে লাগলাম, কারণ যদি কুকুরে কামড় দেয় তাহলে আমাদের কিন্তু আবার 7টা ইঞ্জেকশন নিতে হবে। এই ভয়ে আমরা আর কিছু বলি নাই, আমরা ধীরে ধীরে আসতে লাগছিলাম। কিন্তু কিছু দূর আসার 5 থেকে 10 মিনিট হাঁটার পর আমরা দেখলাম, খেয়াল করলাম, পিছনে দুই কুকুরটা প্রায় আমাদের সাথে 1 কিলোমিটার হেঁটে চলে এসেছে। আমরা তখন আমার তখন আমার আমার দিক থেকে তখন মনে হলো যে এই কুকুরগুলো কি ব্যাপার, আমাদেরকে কি কামড় টামড় দিবে নাকি। তো এই কারণে কিছুক্ষণ দাবড়ানি দিলাম বা দৌড়ানি দিলাম কুকুরকে একটু দূরে রাখার জন্য। তো দৌড়ানি দিয়ে আবার আসলাম। আবার 5 থেকে 10 মিনিট আমরা হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পর খেয়াল করে দেখি কুকুর দুইটা কোনো নিঃশব্দে আমাদের পিছনে চলে আসতেছে। এই জিনিসটা আমাদের কাছে ইন্টারেস্টিং লাগলো। আমার ছোট ভাই যে ছিল, সজীব নাম ছিল, সে হঠাৎ করে আমাকে বলে উঠলো, বিকাশ দা, এই কুকুরটা আমার কেন জানি মনে হচ্ছে আসলে স্বাভাবিক কুকুর না, এত দূর পর্যন্ত প্রায় 3 কিলো হেঁটে চলে এসেছে। তো এত দূর পর্যন্ত হেঁটে চলে এসেছে, এই কুকুরটা কোনো স্বাভাবিক কুকুর আমার কাছে মনে হচ্ছে না। তো আমি আবার তাদের মধ্যে বড় ছিলাম। তো তাদেরকে যদি আমি সাহস না দেই, তারা তো আরো ভয় পেয়ে যাবে। তখন আমি বললাম, এইসব কিছুই না, এইসব ভাবার কোনো দরকার নেই, আমরা আমাদের মনে যাচ্ছি, কুকুর কুকুরের মনে যাক। আচ্ছা, গেল। আমরা আবারও হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে কুকুরগুলো পিছনে আসেই। পিছনে মানে সেইভাবে আমরা যত জোরে আসতেছি কুকুরগুলোরও সেইভাবে আমাদের পিছনে আসতেছে দুটা কুকুর। তো আমরা সেই দিকে পাত্তা না দিয়ে গল্প করতে করতে ধীরে ধীরে, মনের মধ্যে তো আমার ভয় লাগছিল, কারণ আমি তাদের মধ্যে বড় ছিলাম। ভয় আমার মনের মধ্যেও হচ্ছিল, কিন্তু আসলে ভয়গুলো দেখাচ্ছিলাম না। ধীরে ধীরে আসতে লাগলাম। আসার পর 2-3 কিলো, 4 কিলো, 5 কিলো, 6 কিলো, প্রায় বাসার কাছে। বাসা পেতে আর আমার 1 কিলো রাস্তা বাকি। সেই জায়গাতে তাকিয়ে দেখি কুকুর দুটো আসতে আছে। আমার তখন আমাদের মাঠে বিলটা পার হতে হবে, যেখানে নামার পর কুকুর দুটো এখনো আমাদের পিছু ছাড়ে নাই। তো জমিগুলো চাষ করা ছিল, যেখানে ঢিল ছিল। তখন আমি কি করলাম যে আসলে এই জিনিসটা তো না, হয় না তো। তখন আমি 3 থেকে 4টা ঢিল ছুঁড়ে মারলাম। মারার পরে অনেক দূর চলে গেছে, তারপর আরো জোরে জোরে ঢিল নিক্ষেপ করতে শুরু করলাম, যে কুকুরগুলো যেন ছাড়িয়ে তার গন্তব্যে সে চলে যায়, সে যে বাজার থেকে এসেছিল সে বাজারে যেন চলে যায়। তারপরে 5 থেকে 7টা ঢিল মারার পরে হঠাৎ করে আমার এই ডান ডানাতে, মানে ইয়েতে, কবজিতে এমন করে লাগলো যে আসলে বলে বোঝানোর মতো না, কুস করে একটু লাগলো। তো যাই হোক, লাগার পর আর দু একটা ঢিল মেরে, তেমন বেশি না, গুরুতর আঘাত না, অল্প লাগছে, কুস করে লাগলো। যাই হোক, সেখান থেকে কুকুর দুটো অনেক দূর চলে গেল, আমরা আবার আস্তে আস্তে শুরু করলাম। 300 থেকে 400 মিটার আসার পর আবার খেয়াল করি কুকুরগুলো এখনো যায় নাই। মাথা তো নষ্ট হয়ে গেল। এরকম অবস্থায় আমার তো গা ঘেমে যাচ্ছিল, আর আমার সাথে যারা 2 জন ছিল ওনারাও কঠিনভাবে ভয় পেয়ে গেছে, যে আসলে এই দুটা কুকুর আসলে কোনো স্বাভাবিক কুকুর না। তো পরবর্তীতে প্রায় চলে আসলাম বাসার কাছে, আর 100 মিটার হইলে আমার বাসা পাবো। সেই জায়গাতে এসে আমরা একটা বাড়ির পিছনে লুকিয়ে গেলাম ভয়ে, যে কুকুরটাকে আমরা বাসা দেখালে হয়তো বা কোনো রকম সমস্যা হতে পারে। আমরা তখন ভেবে নিয়েছি এটা আসলে কুকুর না। তো বাসার পিছনে লুকানোর পর দেখলাম, খেয়াল করে দেখলাম কুকুর দুটা আমাদেরকে
মানে দুইটা কুকুর দুই দিক থেকে একদম মানে এই সব দিকে খুঁজতেছে কোন রাস্তায় গেল, তিনটা রাস্তা ছিল, কোন রাস্তায় গেল সব দিক থেকে খুঁজে যখন পেল না, আমরা প্রায় 10 মিনিটের মতো ওখানে লুকিয়েছিলাম। লুকিয়ে থাকার পর কুকুরগুলো খুঁজে খুঁজে না পাওয়ার পর কুকুরগুলো কিন্তু চলে যায়। আমাদের সাথে সেদিন ওই কুকুর দুটো প্রায় 10 কিলোমিটার হেঁটে এসেছিল এবং আমার বাসার কাছ পর্যন্ত চলে এসেছিল। যখন বাসায় পৌঁছাই রাত বেজে যায় 3টা থেকে 3:30। তো অনেক ভয়ে ভয়ে আমরা যে যার বাসায় গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে হলো আসল ঘটনা। সকালে আমার ম্যাচ ছিল ক্রিকেট, আমি খেলতে ভালোবাসি। ক্রিকেট ম্যাচে গিয়ে বল করার সময় খেয়াল করলাম এই এই যে যেখানে লাগছিল সেই জায়গা থেকে আর বল করতে পারছি না। আচ্ছা, এটাও স্বাভাবিক, গতকাল রাতেই লাগছে, অবশ্যই এটা এটা একটু ব্যথা করবে। তারপরে আর বল করি নাই প্রায় 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর যায় এই মানে ডানাটা আমি নিয়ম কোনো রকম কিছু নিক্ষেপ করতে পারি না। 2 বছর যায়, 2.5 বছর যায়। তারপর আমি খেয়াল করলাম এই ডানাটা কোনোভাবে ভালো হয় না। পরবর্তীতে এই জিনিসটা যখন শেয়ার করলাম, আমার ওই যে ওই দুইজন ছিল তাদের কাছে শেয়ার করলাম, তখন তারা বললো যে আসলে এটা আসলে যে ঢিল মারাটা এটা আমাদের পক্ষে খারাপ হয়েছে, যার জন্য হয়তো বা আমার এই যে জায়গাটা ভালো হচ্ছে না। তো পরবর্তীতে মনে মনে যখন একটা আহ, মনে মনে যখন তাদের কাছে ক্ষমা চাইলাম, প্রকৃতপক্ষে ডানাটা মোটামুটি একটু স্বাভাবিকতায় আসে। তবে এখনো আমার এই ডানাটাতে নিয়ে আমি যদি বেশি জোরে কিছু নিক্ষেপ করতে লাগি, এই জায়গাতে আমার ব্যথা অনুভূত হয়। আসলে এই যে সেদিনকার রাতের যে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার সলিউশন আমি আজ পর্যন্ত পাই নাই। আমরা তিনজন আজ পর্যন্ত এই প্রবলেমের সলিউশন পাই না। ভূত আছে কিনা জানি না, তবে এই কাহিনীটা কিন্তু আমার জীবনের সাথে ঘটে যাওয়া। আসলে ভূত আছে কিনা বিশ্বাস করবেন কি করবেন না, সেই কুকুর দুটার সলিউশন আজ পর্যন্ত পায় নাই, এটাই বাস্তব।